এই ইলম আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই ইলম অর্জন করার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। এই ইলম আমাকে কখনো সঠিক পথে পরিচালিত করবে না। এই ইলম আমাকে কখনো সঠিক আলোর দিশা দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি অন্যতম বড় এবং শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের জ্ঞান। জ্ঞান বা ইলম এটি আল্লাহর একটি দান। এই জ্ঞান মানুষকে আলোকিত করে, মানুষকে সঠিক পথে পরিচালিত করে। কিন্তু কখনো কখনো এই জ্ঞান আমাদেরকে, এই ইলম আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। কোন জ্ঞান অর্জন করার কারণে আমাদের জীবন ধ্বংসের পথে পরিচালিত হয়, আমাদের জীবন ধ্বংসের দিকে চলে যায়, আজ আমরা এই বিষয়টি এই ভিডিওতে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা আও ইউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহু জাহান্নাম। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম বা জ্ঞান অর্জন করে এই উদ্দেশ্যে যে সে তার এই ইলম দ্বারা উলামায়ে কেরামদের সাথে সে বড়াই করবে, অহংকার করবে, এরকম উদ্দেশ্যে যদি কেউ ইলম অর্জন করে, অথবা যারা মূর্খদের সাথে সে এই ইলম দ্বারা তর্ক করার মাধ্যমে বিজয় লাভ করবে, অথবা সে ইলম অর্জন করে এই উদ্দেশ্যে যে মানুষের চেহারাগুলো যেন তার দিকে ফিরে থাকে, অর্থাৎ মানুষ যেন তার ইলমের কারণে মানুষ যেন তার প্রশংসা করে, তাকে যেন বাহবা দেয়, অর্থাৎ মানুষকে খুশি করার উদ্দেশ্যে মানুষের মাঝে সে তার সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য ইলম অর্জন করে, এমন যে করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে এই ইলম অর্জন করার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। ইলম এটি একটি বরকতপূর্ণ দামি একটি জিনিস। এই ইলম যখন আমি শিখব মানুষের সাথে বড়াই করার জন্য, মানুষের সাথে অহংকার করার জন্য, মানুষকে যেন আমি এই ইলমের দ্বারা ছোট করতে পারি, হেয় করতে পারি, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি, এবং যারা মূর্খ এই মূর্খদের সাথে যেন আমি তর্ক করে আমি ইলমের দ্বারা বিজয় লাভ করতে পারি, এবং মানুষ যেন আমার এই ইলমের কারণে আমার প্রশংসা করে, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, আমাকে সম্মান করে, এরকম দুনিয়াবি উদ্দেশ্যে যদি আমি ইলম অর্জন করি, এই ইলম আমাকে কখনো সঠিক পথে পরিচালিত করবে না। এই ইলম আমাকে কখনো সঠিক আলোর দিশা দিবে না, বরং এই ইলম শিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই ইলম, এই জ্ঞান আমার জীবনে তখনই সম্মান নিয়ে আসবে, আমার জন্য তখনই উপকারী হবে যখন এই ইলম আমি শিখব আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইলম যখন আমি শিখব মানুষকে কল্যাণের পথে ডাকার জন্য। এই ইলম যখন আমি শিখব নিজেকে সংশোধন করার জন্য। এই উদ্দেশ্যগুলোর কারণে যদি আমি ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি, তাহলে সেই জ্ঞানই কেবল প্রকৃত জ্ঞান বলে, ইলম বলে বিবেচিত হবে। এছাড়া দুনিয়াবী উদ্দেশ্যে মানুষের সন্তুষ্টি করাবার উদ্দেশ্যে ইলম শিখলে সেই ইলমের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবেই না, বরং সেই ইলমের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এই হাদিস থেকে আমরা তিনটি শিক্ষা নিতে পারি। তার মধ্যে একটি হলো, যে কোনো বিষয়ে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়তকে সঠিক করা, নিয়তকে শুদ্ধ করা। যে কোনো ইলম অর্জনের আগে আমি নিজেকে প্রশ্ন করব যে এই ইলম আমি কার জন্য শিখছি, এই ইলম আমি কার সন্তুষ্টির জন্য অর্জন করছি, এই ইলম শিখার দ্বারা আমার উদ্দেশ্য কি। এভাবে আমি নিজেকে প্রশ্ন করে শুরুতেই আমি আমার নিজের নিয়তকে ঠিক করে নিব। এই হাদিস থেকে দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই তা হলো, ইলম বা জ্ঞানকে অহংকার বা তর্কে জয়ের হাতিয়ার না বানানো। মানুষের সাথে তর্ক বিতর্ক করে, মুনাজারা করে আমি যেন ইলম দ্বারা আমি আমার ইলমের শক্তিতে জয়লাভ করতে পারি, এরকম উদ্দেশ্যের জন্য ইলম অর্জন না করা। তৃতীয় যে শিক্ষাটি আমরা এই হাদিস থেকে পাই তা হলো, ইলম বা জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করা। কেবলমাত্র পড়ার জন্য বা শিখার মধ্যেই যেন ইলম সীমাবদ্ধ না থাকে, বরং ইলম শেখার পর সেই ইলমকে বাস্তবে রূপ দেওয়া। আমি সে ইলম শিখব,
আমি আমার নিজের জীবনকে আলোকিত করব, পাশাপাশি মানুষের জীবনও যেন আলোকিত হয়, সেজন্য মানুষকেও এই ইলম শেখাবো এবং এই সব কিছু করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ক্ষেত্রে আমরা যেন সকল বিষয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।